হে গাইস, নমস্কার, আসসালামু আলাইকুম। আর আমি যখনই আমার বোনের বাসা যাই তখনই আমি সারপ্রাইজ দিই, ঠিক আছে? আজকেও জানে না আজকে আমি যাবো ওদের বাসায়। তো আমার খুব ভালো লাগতেছে। আমি গিয়া সারপ্রাইজ দিব, তো অলওয়েজ এরকম না বললেই যাই, কখনো বলি না, ঠিক আছে? গিয়া ধুম করে সারপ্রাইজ দিই। আর একটা সমস্যা হইতেছে, আর এটা হচ্ছে যে আমার বোনের বাচ্চার জন্য না ম্যাঙ্গো নিয়ে নিচ্ছি। তো বৃষ্টির দিন দেখেন কি রাস্তাঘাট কি কাদা, আর আমার বোনের বাসা যেখানে মানে দরজা এতটা অন্ধকার। আরেকটা ভিডিও দেখবেন ওইখানেও সেম। তো সারপ্রাইজ দিব যে একটু মানে ওইখানে লাইট থাকতো ভালোই। তো তো দেখেন সিঁড়ির থেকে ওঠার পরেই এত অন্ধকার জায়গাটা। তো একটু ইগনোর করবেন, কারণ কি এই জায়গাটা অলওয়েজ অন্ধকার থাকে। তো দেখেন আমার বোনের রিয়াকশন। আর সেদিন দিকে গেছিলাম, আমার বোন ছিল না, আজকে আছে। এখন তো দেশের অবস্থা ভালো না, তাই মানে একটু দরজা খুলতে সমস্যা হয়। তো আমি কথা বলতেছিলাম না, তো সবাই ভয় পেয়ে গেছে। তো এরকমভাবে আবার বোনও ভয় পেয়ে গেছে, বোনের মেয়েও দেখেন না এভাবে কেমন করে তাকাইছিল। তো পিঠা বানাইতেছিল, আর এখানে আমি দেখাইতেছিলাম আমার চুলের কালার করছি, মানে আমি বাসায় করছি আর কি। আমার লাইফে আমি ফার্স্ট টাইম চুলের জন্য কিছু করছি, মানে চুলে একটু কালার করছি, তাও কি বাসায় নিজে করছি। কিন্তু আমি কখনো পার্লারে গিয়ে কোনো সময় মানে চুল কোনো কিছু ট্রিটমেন্ট করি নাই, ফেস করছি। তো আমার চুলের দিকে কেউ নজর দিবেন না, নজর দিলে কিন্তু একদম থু 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 সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, বাই বাই, টাটা। আর আমার ব্লগটা কেমন লাগছে সবাইকে তো বলবেন, বাই বাই।